আসসালামু আলাইকুম। আমি বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি গত ক্লাসে বলেছিলাম বি, বিন, বিন এই তিনটে বিষয়ে আলাপ করব। তো আমরা বেশ কিছুদিন ধরে বি ভার্ব নিয়ে আছি আমরা। তো বি ভার্ব 9 প্রকার আমরা জানি। তো 8 প্রকার ব্যবহার করা হয়। তো আমরা অ্যামিজারের ব্যবহার শিখেছি, ওয়াজ ওয়ার ব্যবহার শিখেছি। আজকে যেটা শিখব বি নিজি ভার্ব কিভাবে কাজ করে এটা, এবং বিন 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 যেটার সাথে আইএনজি আছে একটা টান হবে, আর যেটার সাথে আইএনজি নাই বিডব্লিউএন বিন, এটা সহজে বলবেন বিন, আর বিন টান হবে। তো আজকের ক্লাসটা একটু অন্যভাবে সাজিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। বি, বিন, বিন এদের দিয়ে সাধারণত প্যাসিভ আকারের সেন্টেন্স গঠন করা হয়। প্যাসিভ আকারে সেন্টেন্স গঠন করা হয়। এখন প্যাসিভ কি? প্যাসিভের সাথে আরেকটা আছে অ্যাক্টিভ। প্যাসিভ এবং অ্যাক্টিভ এটা কি, এটা নিয়ে নিচে আলোচনা হবে। আমি দেখাবো যে প্যাসিভ কিভাবে প্যাসিভ সেন্টেন্স গঠন করে, অ্যাক্টিভ সেন্টেন্স কিভাবে গঠন করে। তো আমরা আমাদের আজকের ক্লাসের মূল টপিকস এই তিনটা, বি, বিন, বিন। তো বি এটা বেস ফ্রম, বি বেস ফ্রম আমরা জানি। বি নিজেই একটা ভার্ব। তো এই বি ভার্বটা সবসময় উইলের সাথে বসে, উইলের সাথে বসে সবসময় উইলের সাথে এই বি বসে। তো আমরা এখন দেখব প্রেজেন্ট ফর্মটা একটু দেখব। অ্যামিজার ছিল, এটা ভার্বের বেস ফর্ম ছিল। ফার্স্টে ছিল ওয়াজ ওয়ার, এটা ভার্বের 2 নম্বর ফর্ম ছিল। পাস্ট পার্টিসিপল এই যে বিন, এটা হলো ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। প্রেজেন্ট পার্টিসিপল বিন, এটা ভার্বের 5 নম্বর ফর্ম বসবে। ভার্বের 4 নম্বর ফর্ম আছে, ওটা এস বাই এস যোগ হয়। যেমন এই ভার্বের 4 নম্বর ফর্ম এই এস বাই এস যোগ হয়। আর 5 নম্বর ফর্ম হলো আইএনজি যোগ হয়। কন্টিনিউয়াস টেন্সের মতন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো প্রেজেন্ট পার্টিসিপল এই যে বিন, ভার্বের 5 নম্বর ফর্ম বসবে, ভার্বের সাথে আইএনজি যোগ করা হবে, এই আর কি। তো ভার্বের 5টা রূপ আমি এখানে আপনাদের দিয়ে দেখিয়েছি। এই যে রাইট, রাইট শব্দ অর্থ লেখা, রাইটের 2 নম্বর রোট, 3 নম্বর রিটেন, আর 4 নম্বরে রাইটস, 5 নম্বর হলো রাইটিং। তো এখন আমি বলেছিলাম যে একটু ক্লাসটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। কেউ ভিডিও পজ করে দেখার বা টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমি শুরুটা অন্যভাবে করছি, যার জন্য হয়তোবা প্রথম দিক থেকে বুঝতে আপনাদের কষ্ট হতে পারে। শুধু এইটুকু আপনারা মাথায় রাখবেন যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর, ভার্বের বেস ফর্ম বসবে। পাস্টে ওয়াজ ওয়ার, ভার্বের 2 নম্বর ফর্ম বসবে। পাস্ট পার্টিসিপল বিন,
3 নম্বর ফর্ম বসবে। প্রেজেন্ট পার্টিসিপল বিন ভার্বের সাথে শুধু আইএনজি যোগ করে দিবেন, ভার্বের 5 নম্বর ফর্ম বসবে। আর বি নিজেই ভার্ব, এটা উইলের পরে বসে। এটা কিভাবে কাজ করে সেটা আমি নিচে কাজ করা আছে, সেন্টেন্স মেক করা আছে, আপনাদের দেখাবো। তো নিচে একটু আসি। আমি প্রথম বলেছিলাম যে প্যাসিভ এবং অ্যাক্টিভ সেন্টেন্সগুলো কি। এইখানে 2টা সেন্টেন্স মেক করা আছে। এই একটা এইখানে দেখবেন যে অ্যাক্টিভ লেখা, এখানে আছে প্যাসিভ লেখা। অ্যাক্টিভ আর প্যাসিভের ভিতরে পার্থক্য হলো অ্যাক্টিভে কি কাজটা করছে তার নামটা উল্লেখ থাকে, কার দ্বারা কাজটা হচ্ছে তার নামটা উল্লেখ করা থাকে অ্যাক্টিভে। আর প্যাসিভে হলো কারো দিয়ে কাজটা করানো হচ্ছে কিন্তু কাকে দিয়ে করানো হচ্ছে বা কে করছে কোনো উল্লেখ করা থাকে না। তো কিভাবে এই কাজটা হয় আমি একটু দেখানোর চেষ্টা করি। মা রোববার মাংস রান্না করবে। এখানে যে মাদার হলো সাবজেক্ট, আমার অবজেক্ট হলো এই মিট, তো অবজেক্ট। মাদার উইল কুক মিট অন সানডে। মা রোববার মাংস রান্না করবে। এটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স। যখন আপনি কোনো কর্তাকে খুঁজে পাবেন তখনই আপনি বুঝবেন যে এটা অ্যাক্টিভ সেন্টেন্স, যে কি কাজটা করছে, কার দ্বারা কাজটা হচ্ছে, করানো হচ্ছে। যেমন এই মাকে দিয়ে কাজটা করানো হচ্ছে, এটা হলো অ্যাক্টিভ। তো প্যাসিভ হলো এই যে আমাদের এই অবজেক্ট আছে, অবজেক্টের সামনে আসবে মিট উইল বি কুকড, তখন ভার্বের 2 নম্বর ফর্মটা বসবে অন সানডে। রোববার মাংস রান্না হবে। আপনি একটু বোঝার চেষ্টা করেন। এখানে ভার্বের বেস ফর্মটা ছিল, 1 নম্বর ফর্মটা ছিল উইল, ছিল ভবিষ্যৎ, এই জন্য উইল ছিল। কি রান্না করে? মাদার, মা। এখানে এই যে অবজেক্ট ছিল মিট, অবজেক্টটা এই সাবজেক্ট পরিণত হয়ে গেছে মিট উইল বি। আমি বলেছিলাম যে বি সবসময় উইলের পরে বসে, এই দেখছেন এই বিটা আসছে, রান্না করা হবে। রোববার মাংস রান্না করা হবে, মিট উইল বি কুকড। এখানে ভার্বের 2 নম্বর ফর্ম বসবে অন সানডে, কুক। এখন এই যে বি এর সংক্ষিপ্ত আলোচনা আছে, তো একটা উদাহরণ দেওয়ার জন্য এখানে এই অ্যাক্টিভ এবং প্যাসিভে এই জন্য আর কি বলা। তো এখন আমরা যেটা শিখব, এখানে বলেছিলাম যে বিন বিন এই 3টা শিখব। তো প্রথমে বি এর ব্যবহার, এটা সাধারণত প্যাসিভে গঠন করা হয়, বি সবসময় প্যাসিভে গঠন করা হয়। তো বি এ প্যাসিভে কিভাবে গঠন করা হয়, প্যাসিভের একটা সেন্টেন্স দেখিয়েছি, আরো সেম ভাবে নিচে করা আছে মেক করা সেন্টেন্স। রোববার মাংস রান্না করা হবে, মিট উইল বি কুকড অন সানডে। রোববার মাংস করা হবে। কাকে দিয়ে করানো হবে এটা উল্লেখ করা নাই, এটা উল্লেখ করা নাই, এই জন্য অবজেক্টটা সাবজেক্ট হিসাবে বসবে। তখন এই বি এর ব্যবহার হবে বি। ছেলেদের ট্রেনিং দেওয়া হবে, বয়েজ উইল বি ট্রেন্ড। ট্রেন্ড এটা ভার্বের 2 নম্বর ফর্ম। ট্রেন অর্থ শেখানো, ট্রেন্ড ইডি যোগ হয়েছে, 2 নম্বর ফর্ম ভার্বের। বয়েজ এর যোগ হয়েছে, এটা ছেলেদের, অনেকগুলো ছেলে বোঝানো হয়েছে যার জন্য বয়েজ উইল বি ট্রেন্ড। ফুটবল ম্যাচ, নিচের সেন্টেন্স আছে, ফুটবল ম্যাচ মোবাইলে দেখা হবে।
ফুটবল ম্যাচ উইল বি ওয়াচড অন মোবাইল। ফুটবল ম্যাচটি মোবাইলে দেখা হবে। ফুটবল ম্যাচটি এখানে যে ওয়ানটা কেন বসা হয়েছে এটা এটা নিয়ে আলাদা ক্লাস আমরা করব। কেন অন অফ ইয়ার ব্যবহার হয় এগুলা দেখাবো। তো ফুটবল ম্যাচ উইল বি ওয়াচড অন মোবাইল। ফুটবল ম্যাচ মোবাইলে দেখা হবে। ক্রিমিনালদের শাস্তি দেওয়া হবে। ক্রিমিনাল উইল বি পানিশড। 2 নম্বর ফর্ম। ভিউয়ার্স, আপনারা এখানে বুঝতে পেরেছেন যে এই বি, বিন, বিন এই তিনটা প্যাসিভে গঠন করা হয়। তো এখানে কোনো সাবজেক্টের কর্তার উল্লেখ থাকে না, ডিরেক্টলি কাজটা হচ্ছে এরকমের বোঝানো হয়। রোববার মাংস রান্না করা হবে। কে রান্না করবে এটা উল্লেখ করা নাই, কোনো পার্সন নাই। রোববার মাংস রান্না করা হবে। প্যাসিভে সেন্টেন্স, সহজ কথায় প্যাসিভে সেন্টেন্স। তো আমরা এখন আসব বিন নিয়ে। বিন পাস্ট পার্টিসিপল, এটা ভার্বের 3 নম্বর ফর্ম বলবে। ভার্বের 3 নম্বর ফর্ম ম্যাক্সিমাম সময় 2 নম্বর ফর্মের ক্যাটাগরি হয়ে থাকে। 3 নম্বর ফর্ম বেশি একটা পরিবর্তন আসে না। আপনারা ভার্বের ক্লাসে দেখলে, ভার্বের ক্লাস নিলে আপনারা বুঝতে পারবেন যে ভার্বের 2 নম্বর ফর্মটা ম্যাক্সিমাম সময় ঠিক থাকে। যেমন আমরা যদি একটা ভার্ব দেখি, রিড। রিড অর্থ পড়া। রিড, রিডের 2 নম্বর ফর্ম রিড, 3 নম্বর ফর্ম রিড, কিন্তু এটা উচ্চারণ হবে রিড, রেড, রিড। তারপর এই রাইটের থেকে রাইট অর্থ লেখা, এই রাইটে একটু চেঞ্জ আছে। রাইটের 1 নম্বর যে ফর্মটা রাইট, বেস ফর্ম হলো রাইট, 2 নম্বর হলো রোড, 3 নম্বর হলো রিটেন। তো এই এখানে যদি আমরা উল্লেখ করি, আমরা চিঠি লেখা হবে, যদি এটা তখন আমরা ভার্বের 3 নম্বর ফর্ম লেটার উইল বি, লেটার হ্যাজ বিন রিটেনড। লেটার হ্যাজ বিন রিটেনড। আমি একটু লিখে দেখাই। রিটেন, রিটেন। লেটার হ্যাজ বিন রিটেন, লেটার লেখা হবে। লেটার হয়ে লেটার হ্যাজ বিন রিটেন, লেটার লেখা হয়ে গেছে। ঠিক আছে, এটা ভার্বের 3 নম্বর ফর্ম। সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম বসবে এই বিনের ক্ষেত্রে। তো আমি কয়েকটা সেন্টেন্স মেক করে রেখেছি। মার্কশিট তৈরি হয়ে গেছে। এখানে মার্কশিট তৈরি হয়ে গেছে, পরীক্ষার মার্কশিট তৈরি হয়ে গেছে। স্যার মার্কশিট তৈরি করেছে, কিন্তু স্যারকে প্রশ্ন করা হলো, স্যার মার্কশিট কি তৈরি করা হয়েছে? স্যার বলল তোমাদের মার্কশিট তৈরি হয়ে গেছে। এই কথাটা না বলে সে বলল মার্কশিট তৈরি হয়ে গেছে। তখন এই মার্কশিট হ্যাজ বিন প্রিপেয়ার্ড, এই হ্যাজটা কেন আসলো? হ্যাজ, 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 হ্যাভ। হ্যাভ অর্থ কি? আছে, এবং হ্যাজ অর্থ আছে। তা হয়ে গেছে বলতে আছে বোঝানো হয়েছে, কমপ্লিট হয়েছে। এই জন্য এই হ্যাজ এবং হ্যাভ এর ব্যবহার এখানে আসছে। মার্কশিট হ্যাজ বিন প্রিপেয়ার্ড, মার্কশিট তৈরি হয়ে গেছে।
স্কুল রং করা হয়ে গেছে। একজন জিজ্ঞেস করলো তোমাদের স্কুল বন্ধ কেন? তা স্কুল রং করা হয়ে গেছে। একজন বলল যে তোমাদের স্কুল রং করা হয়েছে। তখন স্টুডেন্ট বলল স্কুল রং করা হয়ে গেছে। তখন দ্য স্কুল হ্যাজ বিন পেইন্টেড, কি রং করা হয়ে গেছে। ভার্বের 3 নম্বর ফর্ম বসছে। এই ভার্বের 3 নম্বর ফর্ম সেম, পেইন্ট, পেইন্টেড, পেইন্টেড। ঠিক আছে। নিচে দুইটা সেন্টেন্স মেক করেছি। আমি লন্ডন গিয়েছি, আই হ্যাভ বিন টু লন্ডন। যখন সেন্টেন্সের গিয়েছি, গেছে, এই 6 একর 6 শিকার এরকমের যদি কোনো আপনার ওয়ার্ডের শেষে দেখেন, বাংলা ওয়ার্ডের শেষে 6 একর, গিয়েছি, গেছে, এই 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 শব্দ দুটো যদি দেখেন, তখন আপনি আই হ্যাভ এবং এই হ্যাজ, সাবজেক্ট যে কেউ হতে পারে। সাবজেক্ট যদি আমি থাকি সাবজেক্ট, এখানে মার্কশিট সাবজেক্ট হয়ে গেছে। এখানে আই কিন্তু সাবজেক্ট। ঠিক আছে। তো আই হ্যাভ বিন, আই 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 হ্যাভ বিন টু লন্ডন, আমি লন্ডন গিয়েছি। আই হ্যাভ বিন টু ঢাকা, আমি ঢাকা গিয়েছি। তো আশা করি এই পাস্ট পার্টিসিপল এই বিন এর ব্যবহারটা বুঝতে পেরেছেন। এখানে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, সাথে হ্যাভ এবং হ্যাজ। হ্যাজ, হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। হ্যাঁ, তো প্রেজেন্ট পার্টিসিপল এটা বিন, বিনের ভার্বের 5 নম্বর ফর্ম বসবে। বিন হলো এই বি আছে, এই বি এর সাথে শুধু আইএনজিটা যোগ যোগ হয়েছে। এটা কন্টিনিউয়াস যে টেন্স আছে আমাদের, আইএনজি যোগ করা, কন্টিনিউয়াস হচ্ছে, চলছে, কন্টিনিউয়াস যে কাজগুলো আছে ওটা। তো এটাও ওই যে বলেছি আমি প্যাসিভ আকারে সেন্টেন্স। ফাইনাল ম্যাচটি খেলা হচ্ছে, কারা খেলছে কোনো উল্লেখ করা নাই, কাদের 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 দিয়ে খেলানো হচ্ছে, প্লেয়ারদের নাম উল্লেখ করা নাই, কিছু নাই। ফাইনাল ম্যাচটি খেলা হচ্ছে। আমরা কেউ জিজ্ঞেস করলো ম্যাচ কি খেলা হচ্ছে, তখন একজনে বলল ফাইনাল ম্যাচ খেলা হচ্ছে বা চলছে। তো সেক্ষেত্রে দ্য ফাইনাল ম্যাচ ইজ বিন প্লেড, ইজ বিন প্লেড। এখানে ভার্বের 2 নম্বর ফর্মটা বসছে। ভার্বের 2 নম্বর, সরি, ভার্বের যে 2 নম্বর ফর্মটা আছে ওটা বসানো হয়েছে। এখানে এই বিনের সাথে আইএনজিটা যোগ করা হয়েছে, ভার্বের 2 নম্বর ফর্ম বসবে। এই শুধু এই বি এর সাথে আইএনজি যোগ করা হয়েছে। যদি আমরা বলতে চাই এখানে একটু ঝামেলা আছে, সেটা হলো এই যে আপনার বিন আছে, এই যে বিন, এই বিনের সাথে বির সাথে শুধু আইএনজি যোগ করা হয়েছে। আর এই যে ইজ, আর এখানে যদি থাকতো
ফাইনাল ম্যাচটি খেলা হচ্ছে। তো এখানে যদি অনেকগুলো যদি হয়তো many peoples আর being played আর কি, যদি এখানে বলা হতো যে অনেকগুলো মানুষ খেলছে বা অনেকগুলো মানুষের সমন্বয়ে খেলা হচ্ছে, তখন এই যে ইজের জায়গায় আর হতো, এখানে আর হতো। তো এই বি 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 এর মূলত হলো বি ভার্বের বি মূল ভার্ব, বির সাথে আইএনজি যোগ করে দেওয়া। আর যদি আমি ভার্বের ক্ষেত্রে করি, আহ, আপনার ভার্ব যদি আমি দেখাতে চাই, ভার্বের 5 নম্বর ফর্মটা করা হয়, আইএনজি যোগ করা হয়। তো প্লেড, প্লে একটা ভার্ব, আর এই বি একটা ভার্ব, দুইটাই ভার্ব। তো যখন প্রথম ভার্বটা এই বি ভার্বের সাথে আইএনজি বসবে, তো এই 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 প্রেজেন্ট পার্টিসিপল এই বিন এর ব্যবহারটা এরকমেরই। এখানে আমার কিছু বলার নাই। তো এটা আপনাদের বুঝে নিতে হবে। যদি দুইটা এই 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 সব সেন্টেন্সের ক্ষেত্রে যদি দুইটা আপনার থাকে, ভার্ব থাকে, তো সবসময় সেকেন্ড ভার্ব আপনার 2 নম্বর ফর্ম বসবে, আর বি ভার্ব তো আছেই, এর সাথে শুধু আইএনজি যোগ করা হবে। স্কুল রং করা হচ্ছে, দ্য স্কুল ইজ বিন পেইন্টেড। মাছ ধরা হচ্ছে, দ্য ফিশ ইজ বিন ক্যাচ। এখানে কট আসবে, ক্যাচের 2 নম্বর ফর্ম কট। ফুটবল ইজ বিন প্লেড, ফুটবল খেলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আহ, তো আমি এই এই ক্লাসটা আরো একটা ক্লাসের সাথে সংযুক্ত হব, তখন আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আহ, তো আশা করি আজকের এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন করে আপনাদের এই বিভাগ সম্পূর্ণটা নেওয়ার চেষ্টা করব, একদম এ টু জেড। এই অ্যামিজার, ওয়াজওয়ার, বিভিন, তারপরে উইল বি, শ্যাল বি, এগুলো সব নিয়ে একটা ক্লাস হবে। তো আগামী ক্লাস পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আর যদি কারো বোঝার কোনো সমস্যা হয়ে থাকে, প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনাদের এগুলো সবকিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেব কপি করে। আপনারা ওখান থেকে সুন্দর করে নিয়ে আপনারা নোট করতে পারবেন। আপনাদের নোট করার ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক আছে, আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।